বাঙালি বিয়ে মানে কিন্তু শুধু দুটো মানুষের সাত পাকে বাধা পড়া না। এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা হলো দুটো পরিবার, তাদের সংস্কৃতি আর ভালোবাসার এক বিরাট জমকালো উৎসব। আর এই যে পুরো আয়োজন, এর প্রত্যেকটা ধাপে লুকিয়ে আছে অনেক পুরনো সব ঐতিহ্য, অনেক গভীর মানে। চলুন আজ আমরা সেই ব্যাপারগুলো একটু একটু করে জানব। কখনো ভেবে দেখেছেন একটা বিয়ে কিভাবে শুধু একদিনের অনুষ্ঠান না হয়ে একটা লম্বা কয়েকদিনের উৎসবে পরিণত হয়? ঠিক এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। কারণ দেখুন, বাঙালি বিয়ে কিন্তু মোটেই একদিনের ব্যাপার নয়। এর আসল মজাটা শুরু হয়ে যায় বিয়ের অনেক অনেক আগে থেকে। আর এই প্রস্তুতি পর্বের মধ্যেই লুকিয়ে আছে এর আসল সৌন্দর্য। দেখুন, এই কথাটা কিন্তু বাঙালি বিয়ের একদম আসল সত্যিটা তুলে ধরে। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাণবন্ত উৎসব আর গভীর প্রতীকী অর্থের এক সুন্দর বুনন। মানে ব্যাপারটা শুধু বরকনের বিয়ে নয়, এটা দুটো পরিবারের ঐতিহ্য আর সংস্কৃতির একটা অসাধারণ মেলবন্ধন। তো এই যে মিলনের কথা আমরা বলছি, এর যাত্রাটা কিন্তু শুরু হয় বিয়ের দিনের অনেক আগে থেকে। আমরা এই সময়টাকে বলি প্রস্তুতি পর্ব। আর এই পর্বের প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা আচারের কিন্তু একটা নিজস্ব বিশেষ অর্থ আছে। প্রথমেই আসে আশীর্বাদ। এটা অনেকটা অফিসিয়াল এঙ্গেজমেন্টের মতো, যেখানে বড়রা ধান দুর্বা দিয়ে নতুন জুটিকে আশীর্বাদ করেন আর দুই পরিবার একে অপরকে মেনে নেয়। আর তারপর আইবুড়ো ভাত। এটা তো একেবারে একটা ইমোশনাল ব্যাপার। মানে বর বা কনের ব্যাচেলার জীবনের শেষ খাওয়া, পরিবার বন্ধুবান্ধবদের সাথে একটা দারুণ সেলিব্রেশন আর কি। এরপর যেটা আসে সেটা তো বাঙালি বিয়ের সিগনেচার ইভেন্ট, গায়ে হলুদ। সম্ভবত সবচেয়ে রঙিন আর মজার অনুষ্ঠান এটাই। নিয়মটা কি জানেন তো? প্রথমে বরের গায়ে হলুদ ছোঁয়ানো হয়, আর সেই হলুদটাই একটা আশীর্বাদের প্রতীক হিসাবে কনের বাড়িতে পাঠানো হয়। দারুণ একটা ব্যাপার, তাই না? কিন্তু ভাববেন না, গায়ে হলুদ মানে শুধু বিয়ের আগে একটু রূপচর্চা বা ফেসিয়াল করে নেওয়া। না, একদমই না। এর পেছনে একটা অনেক গভীর সাংস্কৃতিক আর সামাজিক তাৎপর্য আছে। গায়ে হলুদের সবচেয়ে অসাধারণ দিকটা কি জানেন? এটা কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের আচার নয়। হিন্দু, মুসলিম, খ্রিশ্চান সব বাঙালি এটা পালন করে। মানে এটা বিয়ের কোনো ধর্মীয় অংশ নয়, বরং সমাজের সবাইকে নিয়ে একসাথে আনন্দ করার একটা উপলক্ষ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই পুরো অনুষ্ঠানের চালকের আসনে থাকেন কিন্তু বাড়ির মহিলারা। আর এখান থেকেই আমরা একটা খুব বিশেষ কনসেপ্টের সঙ্গে পরিচিত হব। এই কনসেপ্টটাই হলো স্ত্রী আচার। নামটা খেয়াল করুন, স্ত্রী আচার। মানে পুরোহিত তো মন্ত্র পড়বেনই, কিন্তু তার পাশাপাশি বিয়ের অনেক গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান পালন করেন বাড়ির বিবাহিত মহিলারা, যাদের এও বলা হয়। কারণ মনে করা হয় তাদের সুখী দাম্পত্য জীবনটা নতুন দম্পতির জন্য মঙ্গল বয়ে আনবে। এটা আসলে সামাজিক জ্ঞান আর নারী শক্তির একটা দারুণ উদাহরণ। এই যে দেখুন, ছবিতে যেমন দেখা যাচ্ছে, যখন বাড়ির মহিলারা সবাই মিলে একসাথে এই আচারগুলো পালন করেন, তখন সেটা আর শুধু একটা নিয়ম থাকে না। এটা একটা যৌথ উদযাপনে পরিণত হয়, যা পরিবারের আর সমাজের বাঁধনটাকে আরও শক্ত করে তোলে। প্রস্তুতি পর্ব তো হল, এবার চলুন চলে যাই একেবারে বিয়ের মূল দিনে। এই দিনটার জন্যই তো এত আয়োজন। আর বাঙালি বিয়ের সবচেয়ে নাটকীয় আর মনে রাখার মতো মুহূর্তগুলো কিন্তু এই দিনেই হয়। প্রথমে বরযাত্রীর আগমন। ঢাক ঢোল সানাইয়ের শব্দে চারিদিক গমগম করছে। বর এসে হাজির। আর তারপর কনের মা প্রদীপ মিষ্টি জল নিয়ে এগিয়ে আসেন জামাইকে বরণ করে নিতে। কি দারুণ একটা স্বাগত জানানোর রীতি, তাই না? একেবারে উষ্ণ আর মঙ্গলময়। বর তো এলেন, এবার সেই মুহূর্ত যার জন্য সবার চোখ আটকে থাকে মণ্ডপের দিকে, কনের প্রবেশ। আর বাঙালি কনের প্রবেশ কিন্তু মোটেই হেঁটে হেঁটে আসা নয়, এটা একটা দেখার মতো দৃশ্য। কনেকে বসানো হয় কাঠের পিঁড়িতে, আর তারপর ভাইয়েরা সেই পিঁড়িটা কাঁধে তুলে বরকে ঘিরে 7 বার ঘোরান। এটাকে বলে 7 পাক। আর এই পুরো সময়টা কনে কিন্তু পানপাতা দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন। এই 7টা পাক আসলে একটা পবিত্র বন্ধনের শপথ। 7 পাক যেই না শেষ হল, সাথে সাথে আসে সেই মাহেন্দ্রক্ষণ, শুভ দৃষ্টি। কোণে পানপাতা সরিয়ে বরের দিকে তাকান, আর ঠিক সেই মুহূর্তে উলুধ্বনি আর শঙ্খের শব্দে যেন আকাশ বাতাস এক হয়ে যায়। এটা শুধু বিয়ের অনুষ্ঠানে প্রথমবার একে অপরকে দেখা নয়, এটা আসলে একে অপরকে জীবন সঙ্গী হিসাবে মেনে নেওয়ার প্রথম মুহূর্ত। এর পরের পর্বটাই হল বাঙালি বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত মুহূর্ত, সিঁদুরদান। বর কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন, আর এই এক মুহূর্তেই কনে সামাজিকভাবে বিবাহিত নারী হিসাবে স্বীকৃতি পান। এরপর বরের বাড়ি থেকে দেয়া একটা নতুন শাড়ি পরিয়ে তাকে নিজেদের বাড়ির বউ হিসাবে বরণ করে নেওয়া হয়। বিয়ের মূল অনুষ্ঠান তো শেষ হল,
কিন্তু গল্পটা এখনও শেষ হয়নি। এবার পালা নতুন অধ্যায়ের। কনের নিজের বাড়ি ছেড়ে নতুন বাড়িতে যাওয়ার পালা। একদিকে বিদায়, এক ভীষণ ইমোশনাল মুহূর্ত। বাবা মায়ের বাড়ি ছেড়ে যাওয়ার সময় কোণে পেছন দিকে চাল ছুঁড়ে দেন, যেন তিনি তার পরিবারের ঋণ শোধ করে যাচ্ছেন। এটা যেমন দুঃখের, তেমনি একটা কৃতজ্ঞতার প্রকাশ। আর অন্যদিকে বধূ বরণ। নতুন বাড়িতে তাকে বরণ করে নেওয়া হয় একেবারে দেবী লক্ষ্মীর মতো করে। আলতা আর দুধে পা রেখে তিনি প্রবেশ করেন তার নতুন জীবনে। দেখুন, একদিকে বিদায়ের বিষাদ আর অন্যদিকে নতুনকে স্বাগত জানানোর আনন্দ। এতক্ষণ তো আমরা পুরনো রীতিনীতির কথা বললাম, কিন্তু সময় তো থেমে থাকে না, তাই না? সময় বদলাচ্ছে, আর তার সাথে সাথে বাঙালি বিয়ের এই ঐতিহ্যগুলোও কিন্তু বদলে যাচ্ছে, আধুনিক জীবনের সাথে খাপ খাইয়ে নিচ্ছে। চলুন দেখি কিভাবে এই ঐতিহ্য আর আধুনিকতার একটা মেলবন্ধন ঘটছে। পার্থক্যটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। একদিকে ঐতিহ্যবাহী বিয়েতে ছিল বেনারসি শাড়ি আর ধুতি, বাড়িতেই হতো কয়েকদিন ধরে চলা লম্বা অনুষ্ঠান। আর এখন হালকা কাপড়ের পোশাক, শেরওয়ানি, আর সময়ের অভাবে সব অনুষ্ঠান একদিনে বা খুব সংক্ষেপে সেরে ফেলার চল। এমনকি লোকে এখন জয়পুরের মতো জায়গায় গিয়ে ডেস্টিনেশন ওয়েডিংও করছে। সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া। আজকালকার বিয়েতে কিন্তু নিজস্বতার ওপর খুব জোর দেওয়া হয়। ডেকোরেশন কেমন হবে, কোন গান বাজবে, মেনুতে কি থাকবে, সবকিছুতেই বরকনের ব্যক্তিগত পছন্দের ছাপ। আর ফটোগ্রাফি, ওটা তো এখন আর শুধু ছবি তোলা নয়, রীতিমতো একটা গল্প বলার মাধ্যম। পুরো বিয়ের মুহূর্তগুলো একটা সিনেমার মতো করে ধরে রাখা হয়। আর এই সব জটিল আয়োজন সামলানোর জন্য তো এখন ইভেন্ট ম্যানেজমেন্ট টিম আছে। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই। ঐতিহ্য সময়ের সাথে সাথে বদলাচ্ছে, নিয়মকানুন আরও সহজ হচ্ছে, কিন্তু এই উদযাপনের যে আসল আত্মা, সেটা কি একই থাকছে? পরিবার, সমাজ আর ভালোবাসার যে বাঁধনটা এই উৎসবের একেবারে কেন্দ্রে ছিল, সেই মূল বিষয়টাকে আমরা ভবিষ্যতের জন্য কিভাবে বাঁচিয়ে রাখব, এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।